হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকালবেলা ভগবানকে ফল দিয়ে ভোগ লাগানো হয়েছিল, আর এই দুপুরে ভগবানকে ভোগ লাগানো হয়েছে আলু বাদাম দিয়ে একটা সবজি। তো এটা দিয়েই ভগবানকে ভোগ লাগানো হয়েছে। যদিও এখনও আমরা প্রসাদ পাইনি, কারণ একাদশীর দিন যতটা কম খাওয়া যায় বা প্রসাদ পাওয়া যায় ততই ভালো। তো এই কারণে আমরা কিন্তু এখনও প্রসাদ পাইনি। আর ভগবানকে তো অফ রাখা যাবে না ভোগ লাগানোর, তো এই কারণে ভগবানকে কিন্তু পরপর ভোগ লাগানো হচ্ছে। তো এই দেখো, ভগবানের দিব্য দর্শন তোমরা করে নাও। এই যে সোনাদের এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কম্বল থেকে ওদেরকে কিন্তু বার করা হচ্ছে না, কম্বলেই বসে থাকছে। তো যাই হোক, এই যে আমার কৃষ্ণবাবু, ও কিন্তু সেই দিন মায়াপুর থেকে সোজা দিদির বাড়িতে চলে এসছে। দেখো এই যে, আর এই যে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর তোমরা কে কে একাদশী ব্রত পালন করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা করতে পারোনি একাদশী ব্রত, তাদেরকে বলছি আগামী একাদশী থেকে কিন্তু অবশ্যই তোমরা একাদশী ব্রত পালন করো। দেখবে জীবন চেঞ্জ হয়ে যাবে একদম, সত্যি করে। এটা আমার মুখের কথা না, এটা একদম সত্যি সত্যি, কিন্তু তোমরা নিজেরাই অনুভব করতে পারবে। আর আরেকটা কথা, যারা একাদশী ব্রত পালন করেছো তারা অধিকতর হরিনাম জপ করো, আর যারা ব্রত পালন করতে পারেনি তারাও কিন্তু অধিকতর হরিনাম জপ করো। হরি বল, রাধে রাধে।